যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভয়ঙ্কর কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাই। গতকালকের ম্যাচ আপনারা যারা দেখেছেন এবং গতকালকের ম্যাচ দেখার পরে আপনারা যারা বাংলাদেশের কদর্য সিলেকশন নিয়ে সরব হয়েছেন, এর পেছনে যে কত ভয়াবহ সিন্ডিকেট কাজ করছে। জাতীয় দলের ক্রিকেটারদেরকে 15 সদস্যের যে দলটা এই মুহূর্তে চট্টগ্রামের রেডিসন ব্লুতে অবস্থান করছে, আমিনুল ইসলাম বুলবুল, তিনি অন্য কেউ না, নট ইভেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এই ক্রিকেটারদের সাথে যদি ইন্টেন্সিভলি বসেন তাহলে ভেতরের আগলি রূপ, ডার্টি পিকচার, একটা মুভি ছিল বিদ্যা বালানের, অনেক আলোচিত মুভি ছিল নাসিরুদ্দিন শাহ বিদ্যা বালানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই ডার্টি পিকচারের রূপকার কে চিনতে পারবেন আমিনুল ইসলাম বুলবুল। দ্য ওয়ে অ্যাকচুয়ালি দ্য টিম ইজ বিং রানিং, এটা টোটালি আনএক্সেপ্টেবল। গতকাল জাকের আলী অনেককে নিয়ে আলোচনা করেছি, সেই আলোচনা থাকছে এবং তাকে ব্যাক করার পেছনে জাতীয় দলের এক লোকাল কোচ যে কদর্য ভূমিকা রাখছে, যে সিন্ডিকেটবাজি করছে। প্রত্যেকটা ম্যাচের আগে অন্য ক্রিকেটাররা যারা জাকেরের পজিশনে খেলেন, যেদিন জাকের 11-এ থাকেন না, সেই চাপটা তাদের উপর পড়ে যে জাকের নাই এবং এটা হচ্ছে স্যারের অপছন্দে হয়েছে, যেহেতু জাকের আজকে 11-এ থাকছেন না। সো আমি যদি একটু খারাপ করি আমার কল্লাটা যাবে। এই যে সিন্ডিকেট বাজি চলছে এবং সেই সিন্ডিকেট বাজিতে এমন এক অবস্থা, জাকের আলী অনেক যখন ব্যাট করতে নামেন, আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের আশপাশে অনেক সময় অনেক মশার উপদ্রব বাড়ে। আমরা করি কি, ওই মশা তাড়ানোর জন্য র্যাকেট ইউজ করি, ব্যাট ইউজ করি, এদিকে মারি সেদিকে মারি, দু একটা ধামধুম করে মরে আর কিছু মশা পালিয়ে যায়, রাইট? জাকের আলী অনেকের ব্যাটিংটা যদি দেখেন, তিনি যেভাবে অফ স্ট্যাম্পের বাইরের বল, হোয়াইট বল, 6 স্ট্যাম্পের বল তাড়া করেন, যেন তিনি ওই মশা ক্রিজের আশপাশে তার কানের কাছে বনবন করছে, সেটা মারার জন্য ক্রিকেট ব্যাটকে মশা মারার ব্যাট বানিয়ে একবার এদিক মারেন একবার সেদিক মারেন, সব অফসাইডের মশা মারার চেষ্টা করেন। একজন আন্তর্জাতিক ক্রিকেটার কত আগলি ব্যাটিং করতে পারেন, কত প্ল্যানলেস ব্যাটিং করতে পারেন, কত প্রশ্নবিদ্ধ শটস খেলতে পারেন, কতটুকু স্কিলফুল হলে অফসাইডের বাইরের বল তিনি টেনে লেগে মারার চেষ্টা করতে পারেন। এবং সেই ক্রিকেটার দিনের পর দিন তাকে ক্যারি করা হয়, ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হওয়ার পরেও তাকে দলে সুযোগ দেওয়া হয়। বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করার পরেও তার স্ট্রাইক রেট নিয়ে টিম ম্যানেজমেন্টে প্রশ্ন ওঠে না। ইভেন গাজী আশরাফ হোসেন লিপু, লিপু ভাই আসসালামু আলাইকুম, আপনাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু এই যে গতকালকে আবার নতুন করে দল দেওয়া হলো, সেখানটাও ওই ক্রিকেটার যখন থেকে যান, এমন না যে আমার কোনো উইকেট কিপিং অপশন নেই, নুরুল হাসান সোহান ইজ দেয়ার, লিটন কুমার দাস ক্যাপ্টেন হিমসেলফ ইজ দেয়ার। যখন জাকের আলী অনেককে না রেখে দল ঘোষণা করতে পারেন আমাদের লিপু ভাইরা, ঠিক তখনই সিন্ডিকেট বাজিটা প্রকাশ্য হয়ে যায়, প্রকাশ্য হয়ে যায়। বুলবুল ভাই, এই ব্যাপারগুলো আপনারা দেখছেন না। এন্ড অফ দ্য ডে আপনি যতই মিষ্টি কথা বলেন, যতই সুন্দর কথা বলেন, যতই বিভিন্ন টার্মিনোলজি ইউজ করেন না কেন, টি-20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট, হ্যাঁ, রান আউট, হিট উইকেট, এই সুন্দর সুন্দর কথাগুলো বলে আপনি যতই আমাদেরকে ইমপ্রেস করুন না কেন, আপনি যতই কোয়ালিফাইড হন না কেন, এন্ড অফ দ্য ডে দল যদি রেজাল্ট না করে, এবং সোশ্যাল মিডিয়া গিয়ে দেখুন যে এই দল যে রেজাল্ট করছে না, এটার পেছনে এই দলকে যারা পরিচর্যা করার দায়িত্বে, তারা এই দলটাকে পানিশমেন্ট করছে, ক্রিকেটারদের পানিশ করছে, সিন্ডিকেট বাজি করছে, তারা দায়ী। আমার কথা ভুলে যান, আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে দেখুন না, উত্তরটা পেয়ে যাবেন। খেয়াল করে দেখুন যে বাংলাদেশ জাতীয় দলে এই সালাউদ্দিন যেভাবে ড্যামেজ করেছে, ওয়ানডেতে বাংলাদেশ, খেয়াল করে দেখেন যে 100 করতে পারে না। এই বাংলাদেশ আমরা কবে দেখেছিলাম? এরকম হতদরিদ্র ব্যাটিং আমরা কবে দেখেছিলাম? ব্যাটিং কোচের ভূমিকায় তিনি 109 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। এরকম হতদরিদ্র ব্যাটিং আমরা কবে দেখেছিলাম? 30 ওভার খেলতে পারে না। তিনি প্রেজেন্স থাকার পরেও আমরা দেখেছি ওয়ানডেতে টানা 4টা সিরিজে বাংলাদেশ দল হেরে গেছে। এই যে সিনারিও গুলো ঘটেছে, এই যে ঘটনাগুলো ঘটেছে, একটার পর একটা ঘটনা ঘটেছে, এবং তারপরেও তিনি শপথে বহাল রয়েছেন। তাকে সরানোর ব্যাপারে, তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়ার ব্যাপারে কারো কোনো ধরনের উদ্যোগ নেই। এসবের উত্তর কে দেবে? মোহাম্মদ সালাউদ্দিন যেন এখন একটা হিটলারে পরিণত হয়েছেন। যতক্ষণ না পর্যন্ত অ্যাটম বোমা মেরে তাকে গ্রেপ্তার করা হবে এবং তিনি তার ডিসিশন নেবেন, হিটলার তো সুইসাইড করেছিলেন, তার আগ পর্যন্ত তাকে কেউ সরাতে পারবে না। জার্মানির চ্যান্সেলর হিটলার যেন এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে চলে এসেছেন। একটা দল এভাবে ফেইল করার পরে, একটা দল এভাবে ব্যর্থ হবার পরে, একটা দলের ক্রিকেটাররা এন্ডলেস প্রেসারে থাকার পরেও ক্রিকেট ম্যানেজমেন্ট এখানটায় কোনো ভূমিকা রাখে না।
দল নতুন করে দেয়া হয়, সেখানটায় সৌম্য সরকারের জায়গা হয় না, অথচ সবশেষ ওয়ানডে সিরিজে কি অসাধারণ ক্রিকেট খেললেন ফ্রম নো হোয়ার। কোথাও তিনি ছিলেন না, কোনো প্রসেসের মধ্যে তিনি ছিলেন না, হি ডিড হিজ বেস্ট। এখানটায় আমরা দেখি না মোসাদ্দেক হোসেন সৈকতরা কোনো ধরনের প্রসেসের মধ্যে রয়েছেন, ইয়াসির চৌধুরী রাব্বিরা কোনো প্রসেসের মধ্যে রয়েছেন আমরা দেখি না। ফাঁকা মিডল অর্ডার নিয়ে আমরা খেলছি, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, এবং এই মেকানিজমটা টোটালটাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স মেকানিজম এটাকে হচ্ছে ডিল করছে। খেয়াল করে দেখুন, লিটন কুমার দাস, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল কাসকে ওখান থেকে মোহাম্মদ সালাউদ্দিন সরিয়ে ওই সময় গুটিটা শুরু হয়েছিল, লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেন। সেই ক্যাপ্টেন ন্যাশনাল টি-20 ক্যাপ্টেন, সেই কোচ জাতীয় দলের সিনিয়র ব্যাটিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, এবং তাদের দলে অবভিয়াস চয়েস হিসেবে আমরা দেখি তাওহিদ হৃদয়কে। ফেইলিওর, তার কাজ করতে পারছেন না, স্ট্রাগল করছেন, 10 ম্যাচ পর একটাই ভালো করবেন সেই আশায় আমরা বসে থাকবো। সেই ম্যাচের 11-এ কোনো কিছু না করে ফ্রম নো হোয়ার জাকের আলী অনেক ঢুকে যান। এর থেকে বিরল দৃষ্টান্ত হতে পারে? যেভাবে তিনি অফ সাইডে মারবেন না টাইপ খেলা হয়, আমরা 6 সাইড খেলি, আমরা সার্কেল ক্রিকেট খেলি দেখবেন রাতের বেলায়। শীতকাল আসছে, সেই ক্রিকেট বেড়ে যাবে, বিভিন্ন ক্যাম্পাসে বেড়ে যাবে, বিভিন্ন কোয়ার্টারের কলোনিগুলোতে বেড়ে যাবে, বিভিন্ন মাঠে বেড়ে যাবে। এবং এই টুর্নামেন্টে হয় কি জানেন, যে বল যদি উপর দিয়ে চলে যায় তাহলে আউট, অফ সাইডে চলে গেলে যেন ওই যে 6 ভার্সেস 6 খেলা যেটা আমরা খেলি, 6 মারলেই আউট, অফ সাইডে মারলেই যেন পুকুর আছে, বঙ্গোপসাগর রয়েছে, বলটা হারিয়ে যাবে, এরপরে নতুন বল নিয়ে জাকেরদের এগেনস্টে বোলিং করতে নামবে ওয়েস্ট ইন্ডিজ, তারা সর্বনাশ হয়ে যাবে। জাতীয় দলে আমার প্রপার কোনো ওপেনিং ব্যাটার আমরা সেট করতে গিয়ে সৌম্য সরকারকে যখন পাই, ঠিক তখন তাকে আমরা, সৌম্যকে তো আপনি 6-7-ও ব্যবহার করতে পারবেন, আমরা এর আগে ব্যবহার করেছি না, সেখানটাও পরিকল্পনায় রাখি না, কারণ আমার জাকেরকে রাখতে হবে। শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, 3 জন স্লগার আমার কেন প্রয়োজন? সোহান থাকার পরেও দেখবেন লিটন কুমার দাস, বাংলাদেশের বেস্ট কিপার থাকার পরেও তিনিই কিপিং করবেন। এবং গতকালকে বাংলাদেশের বোলিং ইনিংসের ভেরি ফার্স্ট বলে তিনি ক্যাচ মিস করেছেন, স্লিপের ক্যাচ নিজেই পাকনামি করে ধরতে গেছেন। এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো যে ঘটছে, এগুলোর কোনো দায়বদ্ধতা নেই, এগুলো নিয়ে কেউ কথা বলবে না। তানজিদ হাসান তামিম খুব সুন্দর কথা বলে গেছেন যে জাকের আলী অনেকের প্রতি ভরসা ছিল। তানজিদ তামিম যেই কথাটা বলেন নাই, মনে মনে গালি দিয়েছেন যে আমি যে প্রেসারে পড়লাম, আমি যে আউট হইলাম, আমার আউট নিয়ে যে সমালোচনা হচ্ছে, এটার মূল কারণ তো আমার পার্টনার 94 স্ট্রাইক রেটে ব্যাট করছিল, আমার ওভাবে উল্টা পাল্টা না মারা ছাড়া হয়েছিল না। কেউ সেই কথা বলে না। শামীম হোসেন পাটোয়ারি ফেইল করেছেন, আউট হয়েছেন, বল হিট করতে গিয়ে আউট হয়ে গেছেন, তাকে নিয়ে সমালোচনা হয়েছে, প্রকাশ্য গ্লোবাল মিডিয়ায় সেই সমালোচনা এসেছে। অথচ জাকের আলী অনেক ওই সিচুয়েশনে 18 বল 3 ওভার খেলে দিয়েছেন, 17-এর বেশি করতে পারেন নাই, পুকুর আছে দেখে অফসাইডে বল মারেন নাই, সেটা নিয়ে সমালোচনা করার কেউ নাই। ক্যাপ্টেন তখন কোনো কথা বলেন না। বাংলাদেশ